আল্লাহর নবীকে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলল, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহর নবীকে যখন বলল পাঞ্জাবির হাকিকাতটা বলে দিন, আল্লাহর নবী ওই সময় বলল, ও বেটি ফাতেমা তুমি শুনে রেখে দাও মা, আমি যেদিন কাঁদছিলাম আমাকে বলেছিলে আব্বা জান তুমি কান্না বন্ধ করো, তোমার গুনাহগার উম্মাতানির জন্য আমি আমার দুই সন্তানকে আল্লাহর রাস্তায় নাজাতের জন্য কুরবানি করে দিলাম। ও বেটি ফাতেমা তোমার দোয়া সেদিন আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিল, তোমার দোয়া কবুল করে নিয়েছিল। আর ইমাম হাসান যে সবুজ পাঞ্জাবি পরবে তাকে বিষ খাইয়ে মারা হবে, ইমাম হুসাইন লাল পাঞ্জাবি পরবে তাকে কারবালার প্রান্তে শহীদ করে দেওয়া হবে। পাঞ্জাবির আসল হাকিকাতটা আল্লাহর নবী বলে দিল। ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর কানে কানে এসে বলে গেল, আল্লাহর রাসূল ওই কথাটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিতে লাগলো। এই কথাটা যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলো, তিনি চিন্তা করছে তাই তো আমার দুই সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান করতে হবে। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বিন্দু মন খারাপ করেননি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি কুরবান হয়, আল্লাহ পাক যদি সেই বাচ্চা দুটোকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়, করে নেয়, তাহলে একজন মায়ের কাছে এর চাইতে বড় পাওনা আর কিছু হতে পারে না। মোহাম্মতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একতা হোসেন হাসান বলেন আম্মা জান, একতা হোসেন হাসান বলেন আম্মা জান, দাও সঠিক বয়ান, কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান, ইমাম হোসেন না হাসান। একতা হোসেন হাসান বলেন আম্মা জান, দাও সঠিক বয়ান, কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান, ইমাম হোসেন না হাসান। ইমাম হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই খেলা করছিলেন, খেলায় মগ্ন ছিল। হঠাৎ একজন ভাই বলছে যে আমি বড়, আর একজন ভাই বলছে না আমি বড়। দুই ভাইয়ের মধ্যে একটা কথোপকথন শুরু হয়ে গেল। এ বলে আমি বড়, ও বলে না তুমি বড় না আমি বড়। দুই ভাইয়ের মধ্যে যখন এমন কথোপকথন শুরু হয়ে গেল, বলল ঠিক আছে আমাদের মধ্যে কে বড়, চলো আম্মা জানের কাছে যাব, আম্মা জান বলে দিতে পারবে যে আমাদের মধ্যে কে বড় আর কে ছোট। কি গো আম্মা জান বলতে পারবে না? অবশ্যই পারবে। তাই বলছে চলো আমাদের আম্মা জান জান্নাতে নারীদের সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলো, উনি যেটা বলবে সেই কথাটা সঠিক। একতা হোসেন হাসান বলেন আম্মা জান, দাও সঠিক বয়ান, কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান, ইমাম হোসেন না হাসান। করতে হিসাব বহুক্ষণ বসেছি, হে রে মাগো তোমার কাছে এসেছি, করতে
হিসাব বহুক্ষণে বসেছি, হে রে মাগো তোমার কাছে এসেছি। সহি জবাব না পেলে আজ রাখব না এ জান, আমরা করে দেব প্লান। কার বৃহৎ শান, কে তোমার বড় সন্তান, ইমাম হোসেন না হাসান। একদা হোসেন হাসান বলেন আম্মা জান, দাও সঠিক বয়ান। কার বৃহৎ শান, কে তোমার বড় সন্তান, ইমাম হোসেন না হাসান। মা ফাতেমাকে বলছে আম্মা জান, তুমি যদি সঠিক কথা না বলো তাহলে কিন্তু আমরা আমাদের এই জীবনটা প্ল্যান করে দেবো, আর আমরা বেঁচে থাকবো না। তুমি বলো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড়? যে বড় হবে সে বেঁচে থাকবে, আর যে ছোট হবে সে মারা যাবে। দুই ভাইয়ের মধ্যে এমন একটা ডিসিশন নিয়ে ফেলেছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছে, তাই তো যদি আমি সঠিক কথা বলি একটা ছেলে হয়তো আনন্দ করবে আর একটা ছেলে হয়তো মারা যেতে পারে। ওই জন্য মা ফাতেমা কি বলল? মা ফাতেমা ভাবে দিলে দিলে, সঠিক কথা দেই গো যদি বলে। মা ফাতেমা ভাবে দিলে দিলে, সঠিক কথা দেই গো যদি বলে। উল্লাসিত হবে একটি ছেলে, আর একটি যাবে মান্নতের কবলে। অনেকে ভেবে মা ফাতেমা দিল এই বয়ান, শোনো হোসেন হাসান। মা হাওয়ার আওলাদ যত আদমের সন্তান, সমান সমান সমান। একদা হোসেন হাসান বলেন আম্মা জান, দাও সঠিক বয়ান। কার বৃহৎ শান, কে তোমার বড় সন্তান, ইমাম হোসেন না হাসান। আল্লাহুম্মা সাল্লি আলা। তো বাবাজি যে কথা বলতে বলতে এই পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার পোশাকের আসল হাকিকতটা জেনে গেল, এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই ছেলে আস্তে 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 বড় হয়ে গেল। আল্লাহর নবী বলেছিল যে আমি মারা যাওয়ার 30 বছর পরে আমার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তানারাও ক্ষমতায় আসবে। আমি মারা যাওয়া 30 বছর পরে ক্ষমতায় আসবে। তো তানারা ক্ষমতায় এসেছিল, কিন্তু ওই এজিদ তাদের ক্ষমতাটা টিকিয়ে রাখতে দেয়নি। তারা চক্রান্ত করে পলিটিক্স করে ইমাম হাসান হুসাইন দুই ভাইকে তারা মেরে দিয়েছিল। ইমাম হাসানের 4টে স্ত্রী ছিল। কটা বলেছি? এই কথা বলেন, কটা? 4টে স্ত্রী ছিল। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার 4টে স্ত্রী ছিল, এবং তিনার 4টে স্ত্রীর ভিতর থেকে ওনার ছোট স্ত্রী সব থেকে সর্বতটা বেশি ভালো করে বানাতে পারতেন। কি বানাতে পারতেন? শরবত ভালো করে বানাতে পারতেন তার ছোট স্ত্রী। হয়তো আমাদের মধ্যে কারোর ধারণা হতে পারে ও ছোট স্ত্রী বলে ওই জন্য ছোট স্ত্রীর হাত দিয়ে শরবত খায়। এরকম কোনো ব্যাপার নয়, এরকম কোনো ব্যাপার নয়। ওনার ছোট স্ত্রী আসলেই প্রকৃতভাবেই শরবতটা ভালো করে বানাতে পারতেন, ওই জন্য ওনার ছোট স্ত্রীর হাত দিয়ে শরবত খেতেন। আর এদিকে
আপনার ওই ইয়াজিদ কূটনীতি বুড়িকে পাঠিয়েছিল, তার নাম হচ্ছে মাইমুনা। কি নাম বলেছে? মাইমুনা। ওই মাইমুনা বুড়িকে পাঠিয়েছিল, যাও ইমাম হাসানের স্ত্রীদের সঙ্গে বান্ধবী করে ওদের শরবতে যে কোনো ভাবে বা খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেবে, বিষ মিশিয়ে দিয়ে শেষ করে দেবে ইমাম হাসানকে। তো সেই মাইমুনা বুড়িকে বলেছিল, তুমি যদি এই কাজটা করতে পারো তোমাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে। কি দেবে? পুরস্কার দেবে, টাকা পয়সা সোনা গয়না আরো অনেক কিছু দেবে। তো সেই মাইমুনা বুড়ি বলল, ঠিক আছে আমি পারবো, আমি পারবো। যখন এই কথা বলল, মাইমুনা বুড়িকে পাঠিয়ে দিল। ও আমার ভাই জানেরা, ও ছেলেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। মাইমুনা বুড়িকে যখন পাঠিয়ে দিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, দেখতে পাওয়া গেল বাবা মেয়েরা মেয়েদের সঙ্গে যদি কিছু কথোপকথন করে ফেলে, মেয়েরা মেয়েদের সঙ্গে যদি কিছুক্ষণ কথাবার্তা বলে ফেলে, তারা এমনিতেই তারা যেন বান্ধবী হয়ে যায়। দেখতে পাওয়া গেল বাবা ওই মাইমুনা বুড়ি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীদের সঙ্গে এসে বান্ধবী করে ফেললো। বান্ধবী করতে করতে তাদের বাড়িতে থাকতে লাগলো, খেতে লাগলো। ও আমার ভাই জানেরা, দেখতে পাওয়া গেল বেশ অনেক দিন হয়ে গেল, মাইমুনা বুড়ি দেখতে পাচ্ছে যে একজনের কাছ থেকে ইমাম হাসান শরবত পান করে। মাইমুনা বুড়ি হঠাৎ একদিন ইমাম হাসানের ছোট স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তোমার হাত দিয়ে কি তোমার স্বামী শরবত পান করে? ওই সময় মাইমুনা বুড়িকে বলল, হ্যাঁ আমি শরবত ভালো বানাতে পারি বলে আমার স্বামী আমার হাত দিয়ে শরবত পান করে। বলছে, হ্যাঁ আমি শরবতটা ভালো করে বানাতে পারি, তো ওই জন্য আমার স্বামী আমার হাত দিয়ে শরবতটা পান করে। এদিকে এই কথাটা শুনলো, আর ওর মাথার মধ্যে কিন্তু অন্যরকম খেলছে, ওর মাথার মধ্যে অন্যরকম খেলছে। কি তাহলে যদি এই ইমাম হাসান তার ছোট স্ত্রীর হাত দিয়ে শরবত পান করে, তাহলে আমার কাজটা এখান থেকে হাসিল করে নেওয়া হয়ে যাবে, কাজটা এখান থেকে আমার কি হবে, হাসিল করা যাবে। কেননা আমার জানা হয়ে গেল কার হাত দিয়ে শরবত খায়। ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শরবত বানায়, ইমাম হাসান খায়। হঠাৎ করে একদিন শরবতের মধ্যে মাইমুনা বুড়ি বিষ মিশিয়ে দিয়ে তার বাড়ি থেকে চলে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিনের ন্যায় সেদিনেও শরবতটা পান করে নিল। দেখতে পাওয়া গেল বাবা ওই শরবতটা পান করতে করতে হঠাৎ দেখা গেল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন শরবতটা পান করার বেশ কিছুক্ষণ পর তার শরীরটা যেন কেমন দুর্বল হয়ে যাচ্ছে, শরীরটা কেমন যেন ঝিমিয়ে যাচ্ছে। ও আমার ভাইজানেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সইতে পারে না, আর সহ্য করতে পারে না। যত সময় গড়িয়ে যায় ইমাম হাসান হুজুর কেমন দুর্বল হয়ে যায়। যত সময় গড়িয়ে যাচ্ছে ইমাম হাসান হুজুর আস্তে 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 যেন কেমন দুর্বল হয়ে যাচ্ছে, কেমন জয়ীফ হয়ে যাচ্ছে, কমজোর হয়ে যাচ্ছে। ও ভাইজানেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
দেখতে পাওয়া গেল যত সময় গড়িয়ে যায় শরীরটা যেন কেমন দুর্বল হয়ে যায়। ইমাম হাসান হুজুর ওই সময় স্ত্রীকে বলল, ও আমার স্ত্রী, তুমি কি আজকের শরবত বানিয়েছো নাকি অন্য কেউ শরবত বানিয়েছে? ইমাম হাসানকে বলল, না, প্রত্যেক দিনের ন্যায় আজও আমি শরবত বানিয়েছি। ওই সময় বলে আমার স্ত্রী, আমি আজকের শরবতটা খাওয়ার পর আমি দেখতে পাচ্ছি আমার শরীরটা যেন কেমন ভেঙে যাচ্ছে। ইমাম হাসান ওই সময় বলে, আমি বুঝতে পেরেছি আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। বললো, আমার ভাইকে খবর দাও, আমার ভাই হুসাইনকে খবর দাও। ইমাম হুসাইন আসলো, ইমাম হুসাইনকে বলছে, ভাই হুসাইন, আমি আর বাঁচবো না, আমি মারা যাব, কেননা আমার আর সময় বেশি কোন নাই। ইমাম হুসাইন বলল, ভাই এমন কথা বলছো কেন ভাই? ইমাম হাসান বলছে, ভাই আমার আম্মা জান আমাদের জন্য যে দোয়া করেছিল আল্লাহর জন্য, আল্লাহ পাকের কাছে আমার নানু ভাইয়ের গুনাহগার উম্মতি দিগকে তাদের নাজাতের জন্য আমাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিল, আল্লাহর রাস্তায় কুরবানি করেছিল। আমার আম্মা জানের দোয়া বুঝি কবুল হয়ে গেছে। ও আমার ভাইজান, ওই জন্য আমি আর বাঁচব না। ও আমার ভাইজান, আমাদের নানু ভাই বলেছিল যে সবুজ পাঞ্জাবি পরবে তাকে বিষ খাইয়ে মারা হবে। ও আমার ভাইজান, আমি সবুজ পাঞ্জাবি নিয়েছিলাম, আমার মনে হয় বিষ খাইয়ে দিয়েছে, আমি আর বাঁচব না। তবে ভাই হুসাইন, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যেদিন মারা যাবে সেদিনে তুমি মৃত্যুবরণ করার সময় তুমি শুধু একটা কথা বলবে, নানু ভাই, নানু ভাই, নানু ভাই, নানু ভাই বলে তুমি মৃত্যুটা বরণ করে নেবে। বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান বলছে, ভাই আমার আম্মা জানের দোয়া আজ মনে হয় কবুল হয়ে গেছে, আমার আম্মা জানের দোয়া কবুল হয়ে গেছে, আমি আর বাঁচব না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেশ কিছু সময় গড়ানোর পর আস্তে 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 ইমাম হাসান হুজুর ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার ভাইজানেরা, ইমাম হাসান হুজুর ইন্তেকাল করলো। মাইমুনা বুড়ি সেখানে চলে গেল, এজিদের কাছে চলে গেল, এজিদের কানে গোয়েন্দা মারফত খবর চলে গেল ইমাম হাসান খতম হয়ে গিয়েছে। এজিদ বলছে, একটাকে শেষ করে দিয়েছি, আর একটাকে যদি আমি শেষ করতে পারি তাহলে এই রাজ্যের রাজা আমি ইয়াজিদ হয়ে যাব। কি বলছে? যদি আমি আরেকটাকে খতম করতে পারি, শেষ করতে পারি, তাহলে এই রাজ্যের রাজা আমি হয়ে যাব এবং এই এলাকায় যত মানুষ আছে সবাই আমার কথায় উঠবে, বসবে। এখন তো আমার কথায় সব চলে, বসে, ওঠে, কিন্তু ইমাম হুসাইন যতদিন থাকবে, এই নবীর বংশধর যতদিন থাকবে, 100% মানুষ আমাকে মানবে না। মানবে, আবার অনেকেই মানবে না, কেউ মানবে, কেউ মানবে না, কিছু মানবে, কিছু মানবে না। কিন্তু এই নবীর বংশটা যদি আমি শেষ করে দিতে পারি, ইমাম হুসাইনকে যদি মেরে দিতে পারি, তাহলে কি হবে? সব মানুষ আমাকে নেতা বলে মেনে নেবে এবং আমি যা বলবো আমার কথায় তাই হবে। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ও
ওয়াজটা একটু বোঝার চেষ্টা করুন। ইমাম হুসাইনকে চিঠি পাঠাতে লাগলো, ইমাম হুসাইনকে চিঠি পাঠাতে লাগলো। ইয়াজিদ চিঠি লিখলো, ও ইমাম হুসাইন, কুফার মানুষেরা আমায় নেতা বলে মানে না, কুফার মানুষেরা আমাকে নেতা বলে মানছে না। তুমি নবী বংশের ছেলে, তারা তোমাকে নেতা বলে মানতে চায়। তুমি যদি কুফায় আসো তাহলে তোমাকে আমরা এই কুফার বাদশা বানিয়ে দেব। ইমাম হুসাইনকে বলছে যে কুফার মানুষেরা আমাকে নেতা বলে মানছে না, আমি ইয়াজিদ আমার নেতা বলে মানছে না। এক কাজ করো, তুমি আমাদের কুফায় চলে আসো, আমরা তোমাকে এই কুফার কি করব, নেতা বানিয়ে দেব, রাজা বানিয়ে দেব। তুমি যা বলবে তাই হবে, তোমার কথায় উঠবে বসবে সকলেই। এমনকি আমি ইয়াজিদ বলছি, আমিও তোমার কথায় উঠবো বসবো, তোমার কথাটা আমি মেনে নেব। আসলে কি সত্যি তাই হবে বলে মনে হয়? হ্যাঁ, এদিকে তো মাইমুনা বুড়িকে পাঠিয়ে তো ইমাম হাসানকে তো শেষ করে দিল। তো দেখা গেল সেই ইয়াজিদ যখন চিঠি লিখলো, এক এক করে চিঠি লিখতে 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 চিঠি লিখতে লিখতে প্রায় 40,000 চিঠি লিখে ফেললো। কতটা বলেছি? 40,000। মানে চিঠি লিখেই যায় যে তুমি আসো, তুমি আসছো না কেন। এবার ইমাম হাসান মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই যে চিঠি লিখেছে তা নয়, বেশ অনেক দিন হয়ে গেছে, তারপরে চিঠি লিখেছে। জানে যে এক্ষুনি যদি গরমে গরমে চিঠিটা লিখি তাহলে হয়তো ইমাম হুসাইন আমার বুঝতে পারবে যে ও চক্রান্ত করে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওই জন্য ইয়াজিদ বেশ কয়েক মাস গড়িয়ে যাওয়ার পর সে বুদ্ধি করে আস্তে 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 একের পর এক একের পর এক চিঠি লিখতে লাগলো। দেখা গেল সেই চিঠির ডাকে সাড়া তো ইমাম হুসাইন দিল না। এইবারে যখন 40,000 চিঠি এসেছে তখন একটা মানুষের অন্তরে দাগা দেবে না, দেবে না। তো এখন ইমাম হুসাইন বলছে ঠিক আছে, যতক্ষণ এত চিঠি পাঠিয়েছে তাহলে আমি যাব। তো ইমাম হুসাইন যে যাবে, তো ইমাম হুসাইনের তো ভক্ত আছে না নাই? মদিনায় আছে তো আছে। এখন ইমাম হুসাইনের ভক্তরা বলছে যে না, তোমাকে আমরা যেতে দেব না, কারণ তোমার ভাই হাসানকে ওই ইয়াজিদ চক্রান্ত করে পলিটিক্স করে তোমার ভাইকে মেরে দিয়েছে। সুতরাং সে যে তোমাকে মেরে দেবে না এর কোনো গ্যারান্টি নাই, এর কোনো গ্যারান্টি নাই। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে তানার চাচাতো ভাই মুসলিম বিন আকিল সে বলল, ভাই হুসাইন তোমাকে যেতে হবে না, আমি তোমার চাচাতো ভাই বলছি, আমি মুসলিম বিন আকিল, আমি যাব সেই কুফায়, গিয়ে দেখব যে কুফার মানুষেরা কেমন নেতা হিসাবে মানতে চাইছে। যদি গিয়ে দেখি রেজাল্ট ভালো তাহলে আমি চিঠি লিখব, আমি চিঠি লেখার পর তুমি চলে আসবে। আমি চিঠি লিখা মানে মনে করবে যে আমার ভাই মুসলিম বিন আকিল আমার সঙ্গে 2 নম্বরই করবে না, আমার ভাই মুসলিম বিন আকিল আমার সঙ্গে চিটিংবাজি করবে না, গাদ্দারি করবে না। আমার ভাই মুসলিম বিন আকিলের চিঠি পাওয়া মাত্রই আমি হুসাইন চলে যাব। ইমাম হুসাইনকে এই কথা বলে মুসলিম বিন আকিল এবারে বলল, ঠিক আছে তোমার পক্ষ থেকে আমি যাব। তো যখন ইমাম হুসাইনের পক্ষ থেকে ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল যাওয়ার জন্য রাজি হলো, দেখা গেল ওই মুসলিম বিন আকিলের 2টো বাচ্চা ছিল। কটা বাচ্চা ছিল? 2টো। কি ছিল? পুত্র সন্তান ছিল। তো সেই 2টো বাচ্চা মুসলিম বিন আকিলের স্ত্রী ছিল না, মারা গিয়েছিল। ওনার ওয়াজগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখেন এই ওয়াজগুলো কিন্তু একটা কিতাবের মধ্যে আপনি পাবেন না। এই যে আপনাদের বলছি শুনতে ভালো লাগছে, কিন্তু এক সঙ্গে এইভাবে এক জায়গায় আপনি পাবেন না। বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে তারপরে মানুষের সম্মুখে উপস্থাপন করতে হয়। ওই জন্য কথাগুলো যেগুলো বলছে একটু মন দিয়ে শুনবেন, আর এই কথাগুলো শুনে বাস্তবে একটু রূপ দেবেন। কি রূপ দেবেন? এই কথাগুলো শুনে ইমাম
হাসান হুসাইন যেমন করে এই ইসলাম ধর্মটা প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনটাকে কুরবানি করে দিয়েছে আল্লাহর রাস্তায়, ঠিক এমন ভাবে আমরা কুরবানিও না করতে পারলে আমরা আমাদের জীবনটা দিয়ে অন্তত ইসলামটাকে সাপোর্ট করব না করব না করব তো নাকি ইনশাআল্লাহ। ওই দেখি কে কে করব না একটু হাত উঁচু করেন তো। আরে করব না বলেছি। আচ্ছা কে কে করবো একটু হাত উঁচু করেন দেখি, একটু তাকবীর দেন দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। পুরো ভরে গিয়েছে কিন্তু প্যান্ডেল একদম প্যাকড আপ। একটু জোরে তাকবীর দেন বাবা। এতটা মানুষ যদি তাকবীর দেন মনে হয় এই আপনাদের এই সিংহাসনটা পর্যন্ত কেঁপে যাবে। একটু জোরে ঝেড়ে মারেন দেখি। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এইভাবে আওয়াজটা থাকবে তো ইনশাআল্লাহ। আপনাদের এখানে আমি স্টেজে উঠেছি, আমাকে বলে দিয়েছে হুজুর 3 ঘন্টা ওয়াজ করতে হবে। ক ঘন্টা? আমাকে টাইম দিয়েছে 3 ঘন্টা। তাহলে আমি আপনাদের সম্মুখে যে 3 ঘন্টা ওয়াজ করব, আর আপনারাও যদি এইভাবেই যদি মোটামুটি বুলেটের মতন আওয়াজ করতে পারেন, আমিও ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে চালিয়ে যাব, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমার জন্য একটু দোয়া করবে। তো চলুন যে কথা বলছিলাম, ইমাম হুসাইনের পক্ষ থেকে মুসলিম বিন আকিল চলে গেল কুফায় ওনার 2 ছেলেকে নিয়ে। মুসলিম বিন আকিল গুটি গুটি পায় এবার কুফার দিকে রওনা দিতে লাগলো। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, একটু কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। মুসলিম বিন আকিল এবার গুটি গুটি পায় কুফার দিকে রওনা দিয়া। দেখতে মুসলিম বিন আকিল যখন কুফার দিকে রওনা দিল, কুফায় চলে গেল। মুসলিম বিন আকিল কুফায় পৌঁছে গিয়ে এমন করে ইমাম হুসাইনের পক্ষ থেকে মানুষের কাছে দাওয়াত দিতে লাগলো। দেখতে পাওয়া গেল সত্যিকারে কুফার মানুষেরা মুসলিম বিন আকিলকে নেতা বলে মানতে লাগলো। দেখতে পাওয়া গেল মুসলিম বিন আকিলকে যখন নেতা বলে মানতে লাগলো, মুসলিম বিন আকিলের কথাটা মেনে নিতে লাগলো। দলে দলে মানুষ, দলে মানুষ ইমাম হুসাইনের দলে নাম লিখিয়ে দেয়। দেখতে পাওয়া গেল বাবা, ইমাম হুসাইনের দলে যখন নাম লিখিয়ে দেয়, মুসলিম বিন আকিল চিঠি লিখলো, ও ভাই হুসাইন, কুফার খবর ভালো, তুমি চলে আসো এখানে, আমাকে নেতা বলে মেনে নিয়েছে। ইমাম হুসাইনের কাছে চিঠি লিখে দিল। মুসলিম বিন আকিল চিঠি লিখার পর ইমাম হুসাইনের কাছে চিঠি পৌঁছে গেল। এদিকে মুসলিম বিন আকিল দেখতে পাওয়া গেল বাবা, যখন দাওয়াত দিতে লাগে, এজিদ তো আর সহ্য করতে পারে না, এজিদ সহ্য করতে পারে না। বেশ অনেক দিন হয়ে গেল, এজিদ দেখছে এমন ভাবে যদি মানুষ হুসাইনের দলে নাম লেখায়, আমার গদি থাকবে না, আমার গদি থাকবে না, আমার নেতা বলে মানবে না। তো ইয়াজিদ এখন ওই কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বলল, দেখো তো দেখি যে আমার এই এলাকায় এসে কে হুসাইনের পক্ষ থেকে প্রচার করছে, হুসাইনের দলে নাম লেখাচ্ছে, তাকে একটু ধরো তো দেখি, তাকে একটু ধরো, আমি একটু দেখতে চাই যে কে সেই ব্যক্তিটা যে আমার দল থেকে নামটা কেটে কেটে হুসাইনের দলে নাম লেখাচ্ছে। কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ দেখা গেল খবর নিতে লাগলো। খবর নিতে দেখা গেল হ্যাঁ, যে হুসাইনের দলে নাম লেখানোর জন্য মদিনা থেকে এসেছেন হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল। কে এসেছে? মুসলিম বিন আকিল এসেছে, আর সে এখানে এসে প্রচার করছে। তার প্রচার শুনে মানুষেরা তারা একে একে হুসাইনের দলে নাম লিখাচ্ছে। ও আমার ভাইজানেরা, ও
ও সোনার মানিকেরা একটু শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দলে যারা যারা নাম লিখিয়েছে, ইমাম হুসাইনের পক্ষ থেকে যে মুসলিম বিন আকিল গিয়েছিল, দেখতে পাওয়া গিয়েছে বাবা মুসলিম বিন আকিলকে কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে ধরলো। মুসলিম বিন আকিলকে ধরে মুসলিম বিন আকিলকে হত্যা করে মেরে ফেললো, তার গর্দানটা কেটে দিল। তার গর্দানটা কেটে দিয়ে তার মাথার এক পাশ দিয়ে তীর ঢুকিয়ে অপর পাশ দিয়ে বার করে তার মাথাটা মানুষের সম্মুখে টাঙিয়ে রেখে দিল। মুসলিম বিন আকিলকে হত্যা করলো, মাথাটা কাটলো, কেটে মাথার এক পাশ দিয়ে তীর ঢুকিয়ে অপর পাশ দিয়ে বার করে জনগণের সম্মুখে ওই মাথাটা রেখে দিল। ওই মাথাটা ঝুলিয়ে রাখলো আর বলল, যদি কেউ হুসাইনের দলের নাম লেখায় তার পরিণতি ঠিক এমনটাই হবে। বলুন তো দেখি, ভয়তে কেউ আর কেউ যাবে বলে মনে হয়? ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, একটু ওয়াজটা ভালো করে বোঝার চেষ্টা করুন। ইমাম হুসাইনের দলে যারা নাম লিখিয়েছিল, মুসলিম বিন আকিলকে যারা জায়গা দিয়েছিল, মুসলিম বিন আকিলকে যারা তাদের কাছে রেখেছিল, যারাই কিনা তাদের কাছে রেখেছিল, মুসলিম বিন আকিলকে যারা জায়গা দিয়েছিল, তাদের প্রত্যেককে একে 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 হত্যা করে মেরে ফেলেছিল। ও আমার ভাই জানেরা, মুসলিম বিন আকিলকে যখন হত্যা করলো, মুসলিম বিন আকিলের যে দুটো ছেলে ছিল, ওই ছেলে দুটো আর ওখানে থাকলো না, তারা দৌড়ে দৌড়ে জঙ্গলের মধ্যে পালিয়ে গেল। এদিকে এসিড খবর দিল, চলে যাও চলে যাও, ওই বাচ্চা দুটোকে যদি কেউ আমার কাছে আনতে পারো, আমি তার বড় পুরস্কারে পুরস্কৃত করব। এসিড যখন এই খবর দিল, দলে 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 মানুষেরা মুসলিম বিন আকিলের সেই দুটো ছেলেকে খুঁজতে লাগলো। খুঁজতে 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 বেশ অনেক দিন হয়ে গেল, মুসলিম বিন আকিলের সেই বাচ্চা দুটোকে খুঁজে পাওয়া যায় না। ও আমার ভাই জানেরা, ওই বাচ্চা দুটো দিনের বেলা বার হয় না, রাতের বেলা জঙ্গলের ভিতর দিয়ে মদিনার দিকে রওনা দেয়। দেখতে পাওয়া গেল বেশ অনেক দিন যখন হয়ে যায়, ক্ষুধার জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারে না, ক্ষুধার জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারে না। মুসলিম বিন আকিল দেখতে পাওয়া গেল বাবা তার দুটো বাচ্চা একটা খাজুর বাগানের মধ্যে হাঁটতে না পেরে রাতের বেলা দুই ভাই ক্ষুধার জ্বালা যন্ত্রণায় একে অপরের গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। দুই ভাই খোদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না। একদিন চলে গেল, দুদিন চলে গেল, ছোট্ট বাচ্চা তারা কতদিন না খেয়ে থাকবে? তারা ভয়ে 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 রাতের বেলা বার হয়, গুটি 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 পাই মদিনার দিকে যেতে লাগে। দেখতে পাওয়া গেল বাবা দুই ভাই খোদার জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে না পেরে একে অপরের গলা জড়িয়ে আস্তে 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 কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। সকাল হয়ে গেল বাবা, খাজুর বাগানের মালিকের স্ত্রী খাজুর বাগানের দিকে আসলো। দেখতে পাওয়া গিয়েছে খাজুর বাগানের মালিকের স্ত্রী ওই খাজুর বাগানের মধ্যে যখন ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে দেখতে পেল যে বাগানের মধ্যে দুটো ফুটফুটে সোনার চাঁদ ঘুমিয়ে আছে। আল্লাহ আল্লাহর কি ইশারা দেখুন, আল্লাহর ওই বান্দিটা যখন খাজুর বাগানের মধ্যে চলে গেল, আর ওই খাজুর বাগানের যে মালিক সেও ওই বাচ্চা দুটোর মারার জন্য বড় তরবারি নিয়ে খুঁজছে। ওই বাচ্চা দুটোকে মারার জন্য যে খাজুর বাগানের মালিক স্বয়ং সে খুঁজছে যে কি
আমাদের কুফার নেতা, আমাদের কুফার সব থেকে বড় মন্ত্রী, আমাদের যেমন মন্ত্রী আছে, আমরা মমতাকে বলি বা মোদী সরকারকে বলি, তো সেই এজিদ তাদের ধরেন মন্ত্রী। এখন সে বলেছে কথাটা, পুরস্কার তো ভালো দরুন দেবে। তো এখন সেই খাজুর বাগানের মালিক সেও কিন্তু বড় ছুরি নিয়ে খুঁজছে যে বাচ্চা দুটোকে হত্যা করে এজিদের সম্মুখে হাজির করতে পারলে আমার অনেক সম্পদ হবে। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। দেখতে পাওয়া গিয়েছে ওই খাজুর বাগানের মালিক তার স্ত্রী ওই বাচ্চা দুটোকে যখন দেখতে পেয়েছে, ওই বাচ্চা দুটোর গায়ে হাত দিয়ে ডাকলো, বাচ্চা দুটো উঠে পড়লো। সেই বাচ্চা দুটো মনে করলো দুনিয়ার জমিনে আর মনে হয় আমাদের বাঁচা হবে না। বাচ্চা দুটো ওই খাজুর বাগানের মালিকের স্ত্রীর পা জড়িয়ে ধরে কাঁদে, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, তুমি আমাদের আম্মার মতো, তুমি আমাদেরকে মেরো না আম্মা, আম্মা তুমি আমাদেরকে মেরো না, তুমি আমাদের একটু বাঁচতে দাও, আমাদের একটু বাঁচার ব্যবস্থা করে দাও আম্মা। ওই সময় খাজুর বাগানের মালিকের স্ত্রী, তার অন্তরে একটু দয়া হলো, তার অন্তরে একটু মায়া হলো, বাচ্চা দুটোকে নিয়ে তার বাড়িতে রান্নাঘরের মধ্যে রেখে দিল। আর কিছুক্ষণ পর ওই খাজুর বাগানের মালিক বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে এসে তার নিজের স্ত্রীকে বলল, স্ত্রী তুমি আমার তাড়াতাড়ি খেতে দাও, আমি ওই বাচ্চা দুটোকে খুঁজবো, ওই বাচ্চা দুটোকে যে আগে পেয়ে যাবে সে বিশেষ পুরস্কার পেয়ে যাবে, ওই জন্য তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমি খাওয়া দাওয়া করে আমি ওই বাচ্চা দুটোর খুঁজতে চাই। বলছে তুমি আমার তাড়াতাড়ি খেতে দাও, কারণ আমি ওই বাচ্চা দুটোর খুঁজতে চাই, কেননা যে বাচ্চা দুটোকে পেয়ে যাবে সে বিশেষ পুরস্কারটা সে লাভ করবে, ওই জন্য আমি চাইছি আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমি খেয়ে বাচ্চা দুটোকে খুঁজতে যাব। দেখতে পাওয়া গিয়েছে বেশ কিছুক্ষণ পর ওই বাচ্চা দুটো হঠাৎ করে কেঁদে ওঠে। আর ওই খাজুর বাগানের মালিক হাতের থালাটা ঠেলে দিয়ে বাচ্চা দুটোর কান্নার আওয়াজ শুনে বলল, স্ত্রী যেমন যেন বাচ্চার কান্নার আওয়াজ আসে, এই কান্নার আওয়াজ কোথা থেকে আসে? ওই সময় তার স্ত্রী বলল, ও আমার স্বামী, এ আমাদের বাচ্চা না, ওই পাশের বাড়ি থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। কিন্তু খাজুর বাগানের মালিক কিছুতেই মানতে চায় না, বলে না না না, এমন কান্না আমাদের এলাকার কোনো বাচ্চার আওয়াজ হতে পারে না, সরে যাও সরে যাও, আমি রান্নাঘরের দিকে যাই। ও আমার ভাইজানেরা, এবারে খাজুর বাগানের মালিক গুটি 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 পায় রান্নাঘরের দিকে যখন যায়, সেই খাজুর বাগানের মালিক তার স্ত্রী তার পায়ে জড়িয়ে ধরে বলছে, ও আমার প্রাণ প্রিয় স্বামী, ও আমার প্রাণ প্রিয় স্বামী, তুমি এই বাচ্চা দুটোকে মেরো না, তুমি এই বাচ্চা দুটোকে শেষ করে দিও না, আমি তোমার কাছে অনুরোধ করছি, প্রয়োজন হয় তুমি আমাকে মেরে দাও, আমার শেষ করে দাও, কিন্তু ওই বাচ্চা দুটোকে জীবিত রেখে দাও। কিন্তু তার স্ত্রীর কথা শুনলো না, তার স্ত্রীর কথা কোনো কর্ণপাত করলো না। দেখতে পাওয়া গেছে বাবা, ওই খাজুর বাগানের মালিক তার স্ত্রীর কথা না শুনে সে নিজে রান্নাঘরের দিকে চলে গেল। রান্নাঘরের দিকে গিয়ে দেখে যে বাচ্চাকে খোঁজার জন্য মানুষ দলে 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 বেরিয়েছে, সেই বাচ্চা তো আমার বাড়ি হাজির। বাচ্চা দুটোকে দেখে না বড় আনন্দ, খুব আনন্দিত যে এই তো পুরস্কার তো আমার বাড়িতে আছে,
আমার আর কোনো টেনশন নাই, বাচ্চা দুটোকে আমি পেয়ে গেছি। এখন এজিদের সম্মুখে নিয়ে গিয়ে আমি হাজির করব, এই বাচ্চা দুটোকে আমি নিয়ে এজিদের কাছে দেব, আর প্রথম পুরস্কারে পুরস্কৃত করবে আমাকে। দেখতে পাওয়া গেল বাবা ওই বাচ্চা দুটোকে নিয়ে টানতে টানতে, যেমন ছাগলের গলায় দড়ি দিলে ছাগল যেমন যেতে চায় না, পিচ টান মারে, ঠিক তেমন করে বাচ্চা দুটো যেতে চাইছে না। বাচ্চা দুটো পিচ টান মারছে, কিন্তু বাচ্চা দুটোকে ধরে টেনে হিঁচড়ে হড়হড় করে টানতে 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 তাদেরকে নিয়ে চলে যাচ্ছে সেই এজিদের কাছে। বাবাজি, ওই বাচ্চা দুটোর আল্লাহ পাক এত রূপ দিয়েছে, এত সুন্দর চেহারা দিয়েছে, দেখলে আপনার খিদে লাগবে না। এত সুন্দর আল্লাহ পাক বাচ্চা দুটোকে দেখতে করেছে, ওই বাচ্চা দুটো দেখলে খিদে লাগবে। কিন্তু সেই খাজুর বাগানের মালিক ওই বাচ্চা দুটোকে টানতে 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 নিয়ে যাচ্ছে। দেখতে পাওয়া গিয়েছে বেশ কিছুক্ষণ পরে ওই বাচ্চা দুটোকে জঙ্গলের মধ্য দিয়ে টানতে টানতে নিয়ে যায়। ওই বাচ্চা দুটো যেতে চায় না, পিচ টান মারে, কিন্তু বাচ্চা দুটোকে টেনে 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 নিয়ে যায়। দেখতে পাওয়া গিয়েছে বাবা ওই বাচ্চা দুটোকে যখন টেনে টেনে নিয়ে যায়, আর বাচ্চা দুটো যেতে চায় না, কান্নাকাটি করে। বাচ্চা দুটো জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে ওই জঙ্গলের মধ্যে বাচ্চা দুটোকে শুইয়ে দিল। আবার বাচ্চা দুটো উঠে যায়, আবার বাচ্চা দুটোকে শোয়ায়, আবার বাচ্চা দুটো উঠে যায়। এবারে বাচ্চার বুকের উপরে পা দিয়ে বাচ্চা দুটোর গলাটা কেটে নিয়ে ওই মাথাটা নিয়ে এজিদের সম্মুখে ওই বেঈমান হাজির করল। বাচ্চা দুটোকে নিয়ে এজিদের সম্মুখে হাজির করলো। এই না যে বাচ্চা দুটোর খোঁজার কথা বলছিলাম, আমি সেই বাচ্চা দুটোর কল্লা কেটে এনে তোমার সম্মুখে হাজির করেছি, এবারে আমাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করো। এদিকে সেই চিঠি মনে আছে তো? এই মনে নাই? চিঠি কি করেছে? চিঠি চলে গেছে কোথায়? হ্যাঁ, মদিনায় চলে গেছে ইমাম হুসাইনের কাছে। আর চিঠিটা লিখেছিল কে? ওনার চাচাতো ভাই। কে? মুসলিম বিন আকিল। তো সে চিঠি তো চলে গেছে, আর যে লিখেছিল ওনার চাচাতো ভাই, ওনাকেও মেরে দিয়েছে, এবং ওনাকে যারা ঠাই দিয়েছে, স্থান দিয়েছিল, তাদেরকেও মেরে দিয়েছে। আর ওনার দুটো বাচ্চা তাদেরকেও মেরে দিল। এখন চিঠি তো চলে গেছে, কিচ্ছু করার নাই। ইমাম হুসাইন তো আসবেই, আসবে না? যে আমার ভাই চিঠি লিখেছে মানে এ কথা মিথ্যা হতে পারে না। চলুন মুহাম্মদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। এতগুলো মানুষ একটু উচ্চ আওয়াজে প্রাণ খুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদ রাসূল
শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা ঈদের দিনে নতুন পোশাক পরে সকলে ঈদের দিনে নতুন পোশাক পরে সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে ঈদের দিনে নতুন পোশাক পরে সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে লাল সবুজের সেই পোশাকে লাল সবুজের সেই পোশাকে কারবালার প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান